আগামী 17 থেকে 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবে জাগো বাহির তিস্তা বাঁচাই নামে একটি সংগঠন। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নে এই আয়োজন হবে। কর্মসূচি নিয়ে তিস্তা পাড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সেই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, তিস্তা পাড়ের অবস্থান কর্মসূচির প্রস্তুতি কেমন চলছে, কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ লাইবা। আপনি যেমনটি বলছেন যে আগামী 16 এবং 17 তারিখ ফেব্রুয়ারি মাসে কিন্তু 48 ঘন্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা পাড়ের মানুষ এবং 130 কিলোমিটার জুড়ে কিন্তু রংপুর বিভাগের 5টি জেলা অবস্থিত। এই 5টি জেলার মানুষ কিন্তু আগামী 17 তারিখ সকালবেলা 10টার থেকে তিস্তা পাড়ে অবস্থান করবেন এবং এই আগামী 18 তারিখ রাত এবং 2 রাত থেকে 18 তারিখ তারা ফিরবেন এবং 48 ঘন্টা অবস্থান কর্মসূচি কিন্তু এখানকার মানুষ তারা অবস্থান করবেন এবং রাত্রি যাপন করবেন। ইতিমধ্যে কিন্তু আমরা রয়েছি তিস্তা ব্যারেজ এলাকায়। এই ব্যারেজ এলাকায় কিন্তু একটি 10টা স্পটের মধ্যে একটি স্পট। এই স্পটে কিন্তু ইতিমধ্যে তাঁবু টাঙানোর বাস থেকে শুরু করে সবকিছু আয়োজন করা হয়েছে। আর মাত্র একদিন সময় আছে, একদিনের মধ্যে কিন্তু তারা কাজ সম্পূর্ণ করবেন। আপনি জানেন যে এই ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ কিন্তু ধুধু বালুচরে পরিণত হয়েছে। আপনি জানেন আমরা কিন্তু এখন বালুচরে দাঁড়িয়ে আছি এবং এই পানি প্রত্যাহারের কারণে কিন্তু আমাদের এই নদী রক্ষা সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এর ডাকে কিন্তু তিস্তা বাঁচাও লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রামের মানুষ কিন্তু এই স্লোগানে মুখরিত হয়েছে। পাড়া মহল্লায় কিন্তু মাইকিং চলছে এবং মানুষের মাঝে কিন্তু উৎসব উদ্দীপনা চলছে। আপনি জানেন যে 48 ঘন্টা যে অবস্থান থাকবেন এই তিস্তা পাড়ে, এই 48 ঘন্টায় কিন্তু তারা হারিয়ে যাওয়া খেলাধুলা এবং তিস্তা নিয়ে গান রচিত হবে এবং মঞ্চ নাটক হবে এই তিস্তাকে ঘিরে। আপনারা জানেন যে এই তিস্তা প্রতি বছর এই তিস্তা পাড়ের মানুষের বন্যার সময় কিন্তু হাজার হাজার মানুষ গৃহহারা হয়, জমি হারা হয় এবং এই খরায় কিন্তু তারা এই চাষাবাদ করতে পারে নাই। এই খরায় কিন্তু এখন আমরা মরুভূমিতে রয়েছি এবং ধুধু বালুচরে রয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে।